সাব্বাস তুর্কি প্রযুক্তি কোম্পানিকে, যে প্রযুক্তি কোম্পানি বিশ্বের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছেন, যে আলোড়ন সৃষ্টির কারণে এখন বিশ্বের যে কোনো রাষ্ট্র ওদেরকে সমীহ করে চলতে হবে। যে এমন একটা জিনিস উনি তৈরি করছেন যে তারা যেরকম ওসমানীয় আমলে পৃথিবীতে চমকপ্রদ জিনিস তৈরি করে করে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিলেন। ওসমানীয়রা সর্বপ্রথম কামানের পরীক্ষা সফলভাবে ব্যবহার করে কনস্টান্টিনোপল বিজয়ের সময় কনস্টান্টিনোপলের দেওয়ালগুলো ধসে ফেলে দিয়ে কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন 1353 সালে। সেই 1353 সালে কনস্টান্টিনোপল বিজয়ের পরে ওসমানীয়রা সারা পৃথিবীতে তাদের একটা রাজত্ব কায়েম করেছিলেন এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন এবং ইসলাম এবং মুসলমানদের গৌরব ইতিহাস ঐতিহ্য পুরো পৃথিবীর কাছে ওনারা কী করেছিলেন, এই পরিচিত করে তুলেছিলেন এবং ইসলাম এবং মুসলমানদের আধিপত্য এবং পুরো পৃথিবীতে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তারা আধিপত্য বিস্তার করেছিলেন। কারো উপর জুলুম নির্যাতন লাহাজানি নারী নির্যাতন এগুলা ওনারা করেন নাই। তেমনি এভাবে যদি ওনারা করেছিলেন, এখন আবারও তুর্কিরা জ্ঞান এবং প্রযুক্তির দিয়ে আবার ওনারা শ্রেষ্ঠত্তর অর্জনের দিকে চলে যাচ্ছে। ওনারা যেমন আগে জ্ঞান এবং বিজ্ঞান ওনাদের দখলে ছিল, পৃথিবী ওদের দখলে ছিল। এখন তারা বিভিন্ন কারণে প্রথম বিশ্বযুদ্ধের সময় পরাজয় বরণ করেছিলেন এবং আবারও ওনারা পুরানো ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য এবং জ্ঞান ভাণ্ডার আবারও নিজেরা আবারও কী করতেছে, এই জ্ঞান ভাণ্ডারকে এই সম্প্রসারণ করার কারণে ওনারা এখন নতুনভাবে যে প্রযুক্তি আনছে, দেখতেছি আজকে নিউজে দেখলাম মানুষবিহীন যুদ্ধবিমান তৈরি করে ফেলছে। এই যে মানুষবিহীন যুদ্ধবিমান আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে এবং প্রতিপক্ষের যুদ্ধবিমান ধ্বংস করতে পারবে। কারণ পৃথিবীতে কোনো দেশ এখনও আমেরিকা, ইউরোপের রাষ্ট্রগুলো, ফ্রান্স, রাশিয়া, জার্মানি এবং এই সুইজারল্যান্ড, ওখানে যত রাষ্ট্র আছে, ইংল্যান্ড, কেউ এখনও এই প্রযুক্তি উদ্ভাবন করতে পারে নাই। যেহেতু সর্বপ্রথম তুর্কিরা উদ্ভাবন করছে, তাহলে ওনারাই ভবিষ্যতে জ্ঞান এবং বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব অর্জন করার পথেই চলতে শুরু করেছে। কারণ ভবিষ্যতের যুদ্ধ হবে এরকমই, মানুষ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না, মানুষ শুধু এমনি বোমাকেই মরবে, কিন্তু যুদ্ধে আকাশে যুদ্ধ করবে ফাঁকির মতো, মানুষ থাকবে না, বিমানে যুদ্ধ করবে। তো ওনারা এইভাবে যে একটা প্রযুক্তি তৈরি করে বিমান নিয়ে আসছে, এটা কিন্তু ওনারা এই প্রশংসার দাবিদার রাখে। পুরো বিশ্ব মুসলিম যখন প্রযুক্তির এবং জ্ঞান বিজ্ঞানে ফিসুড়িয়ে পড়ে যাচ্ছে দিন দিন, সেখানে ওনারা নতুন করে জ্ঞান বিজ্ঞানে অগ্রসর আমাদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়ে আছে। তো যেই কোম্পানি, তুর্কির সামরিক প্রযুক্তি কোম্পানি বাইকার যেই এই বিমান তৈরি করছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে, মুসলিম সমাজের পক্ষ থেকে, মুসলিম জাহানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা দরকার। এই যে বিমান তৈরি করছে, এই বিমান যেন আরও প্রযুক্তি, আরও নতুন নতুন প্রযুক্তি অ্যাড করে, আরও এই একদম আমেরিকার যে বিমানগুলো যেগুলো আছে, ওনাদের সমপর্যায়ে যেমন নিয়ে নিতে পারবে, তখন ওনাদেরগুলো মানুষও চালাবে আর আমাদেরগুলো মানুষ ছাড়া চলবে। তাহলে বিমান ধ্বংস হলেও পৃথিবীর অর্থনৈতিক ক্ষতি হবে, কিন্তু মানুষ মরবে না, কিন্তু আমেরিকা সরাসরি যুদ্ধ করে ওনাদের সাথে ফিরে উঠবে না। তো আসুন আমরা জ্ঞান বিজ্ঞানে আরও বেশি অগ্রসর হই এবং জ্ঞান বিজ্ঞানে মুসলিম রাষ্ট্রগুলো যেন আরও বেশি অর্থ বিনিয়োগ করে, সেটাই আমরা কামনা করি।